তাই একজন বলেছিলেন, মায়ের দোয়ায় আউলিয়া, অভিশাপে দেউলিয়া, এমন নজির হাজারে হাজারে, মা যদি থাকে ঘরে লাগে না যাওয়া কোনো মাজারে। মাই সবার উপরে, সেই মাকে নিয়ে আমি গানটি গাচ্ছি। আমরা সবাই মায়ের সন্তান, মাকে যেন যথাযোগ্য সম্মান করতে পারি। আজকের এই মঞ্চ থেকে পৃথিবীর সকল মাকে আমি এই গানটি উৎসর্গ করছি। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশেই, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে শুধু মানে শুধু মানে। শুধু মানে শুধু মানে। এই গানটি গাওয়ার আগে আমি একটি মায়ের গান গাইতে চাই। গাইব? একটি মায়ের, আমি এদিকে তাকিয়েছি তো অনেকগুলো মায়ের বয়সে অনেক মায়েরা এখানে আছেন, অনেক বোনেরা আছেন। তাদের কাছে আমার আমি ঋণ রয়েছে, এটা আমি শোধ করতে চাই কিছুটা হলেও। আমার মায়ের এখন 89 বছর বয়স। বাবা চলে গেছেন গত 1.5 বছর আগে। মা অসুস্থ হয়ে গেছেন। 1991 সালে যখন ঢাকাতে আসে, আমার বন্ধু আর আমি একসাথে বাসে করে ঢাকা এসেছিলাম। আমার বন্ধু চাকরির সন্ধানে ঘুরতো আর আমি গানের জন্য চারিদিকে ঘোরাফেরা করতাম। ও চাকরি পেয়ে চলে গেল সিলেট, আমি ঢাকাতেই থাকলাম, একটা মেসে থাকতাম। 3-4 বছর পরেও আসলো বাসায়। আমি এত খুশি হলাম, আমি ওকে বললাম, বন্ধু চলো 2 দিন পরে ঈদ, আমরা গ্রামে গিয়ে ঈদ করে আসি। একটু কথাটা শুনলে ভালো লাগবে। এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি আমার বন্ধু অঝোর ধারায় কাঁদছে।
আমি জানতে চাইলাম তুমি কাঁদছো কেন? তাহলে যে বন্ধু, পৃথিবীতে আমার একমাত্র মাই বেঁচে ছিল। গত কিছুদিন আগে মা মৃত্যুবরণ করেছেন। এই পৃথিবীতে আমার আর কেউ নাই বংশে। মা চোখে কম দেখতো। আমি চাকরির প্রথম বেতন পেয়েছিলাম, সেই টাকা দিয়ে চশমা কিনে দিয়েছিলাম। মা পান খেত, আমি পানের বাটা কিনে দিয়েছিলাম। সেই জীর্ণ শীর্ণ ঘরে মা থাকতো। আমি গেলে অন্ধ চোখে হাত বাড়িয়ে বলতো, খোকা আসো, পাশে বসো, কথা বলো, শুনি, গল্প করতাম। আজকে সেই মায়ের ছবি টানানো আছে, শুধুই স্মৃতি, কষ্ট। এই কষ্টের ভার বহন করার মতো শক্তি আমার শরীরে নাই বিধায় আমি গ্রামে ঈদ করতে যাব না। এই কথা শোনার পরে আমি থমকে গেলাম। আমি মিল্টন ভাইকে খুঁজে বের করে মিল্টন ভাইয়ের কাছে গেলাম, যে বললাম যে আমার এক বন্ধুর মায়ের গল্প, এটা দিয়ে কেটে গান করা সম্ভব? উনি বললেন, কেন না, আমারও মা মারা গেছে কয়েকদিন আগে। উনি তখন এই গানটি লিখে সুর করে আমাকে দিলেন। আমি সেই গানটি আপনাদের শোনাতে চাই। আমার জীবনে যত গান গেয়েছি, আমার ভালো লাগা 2-5টি গানের মধ্যে এটি একটি গান। শুনুন, ভালো লাগবে। আমরা সবাই মায়ের সন্তান। এই অনুষ্ঠান থেকে সবার কাছে অনুরোধ করি, আল্লাহ পাকের পরে পৃথিবীতে মা এবং বাবা, এরপর অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। প্রতিটি সন্তান মাকে এবং বাবাকে আঁকড়ে ধরবেন বুকের ভালোবাসা দিয়ে। জ্ঞানত পক্ষে কখনো আঘাত করবেন না, মনে কষ্ট দিবেন না। এত বড় শান্তির জায়গা আর পৃথিবীতে কোথাও নাই। ও গানের অনুরোধ। হ্যাঁ, আপনি থাকেন, এখানে থাকেন। ওই পিচ্ছি আমার জন্য 500 টাকা এনেছেন, নতুন টাকা। আমি এটা গ্রহণ করেছি, আবার ওকে দিলাম চকলেট খাইতে। বাবা নাও, বসো, নাও 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 বাবা, এইটা নিতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্মানিত সুধী, আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গানে সন্তুষ্ট হয়ে বাঁশগাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী জনাব হারুন মিয়া 5,000 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। আমরা করতালির মাধ্যমে মনির ভাইকে অভিবাদন জানাই। বাঁশগাড়িবাসী এবং চরাঞ্চলবাসীর পক্ষ থেকে জনাব এমপি সাহেব, জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সাহেব এবং মনির খান ভাইকে বাঁশগাড়িবাসীর পক্ষ থেকে আবারও উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ। আসলে টাকা মানুষের জীবনে প্রয়োজন আছে, তার থেকে অধিক পরিমাণে প্রয়োজন হৃদয় থেকে ভালোবাসা। আপনারা দীর্ঘ জীবন, দীর্ঘ বছর যে ভালোবাসা দিয়ে আমাকে এখানে দাঁড় করে রেখেছেন, এটির মূল্য অর্থ দিয়ে হবে না। এটার ভালোবাসার মূল্য শুধু ভালোবাসা দিয়েই হয়। আমি প্রথমে বলেছি যে আমি এখানে আসতে একটু ভয় পেয়েছিলাম, কারণ টেলিভিশনে দেখি, ফেসবুকে দেখি শুধু মারামারি হয়। কিন্তু এখানে আসার পরে মনে হলো যে আমি এতদিন কেন আসি না, অন্তত নিজের ইচ্ছা করে হলে একবার এসে ঘুরে যাওয়া উচিত ছিল। আপনারা এত ভালো মানুষ, আপনারা এত ভালো মানুষ, আপনাদের মনে এত সুন্দর একটা হৃদয় আছে, এত সুন্দর একটা হৃদয়ের মধ্যে এত মায়া আছে, এত ভালোবাসা আছে, এটা আমি আগে জানতাম না। সত্যিকার অর্থে আপনারা অনেক অনেক ভালো। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে নিক। আর একটি দুঃখের কথা বলি, টাকা হয়তো আরো কিছু পাইতাম, এমপি সাহেব আগে গান গিয়ে সব নিয়ে গেল গা, বুঝছেন? এই ভাগ্যের উপরে ভাগ বসাইলো, কি করবো কন, কিছু করার নাই। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে যে এমপি সুরের মানুষ, কোনোদিনই আমাদের দূরের মানুষ হবে না। উনি ভালোবাসার জায়গায় থাকবেন, আপনাদের হৃদয়ের মণিকোটায় থাকবেন উনি, এটা আমি প্রমাণ পেয়েছি। আমরা এই গান গাইতে গাইতে আজকে আমরা ইতি টানবো। ও সৌদি প্রবাসী, ঠিক আছে বাবা। ওরে চাল নেই, চুলো নেই, আমি যে বেকার ছেলে, কেমন করে তোমার বাবা দেবেন তোমায় তুলে আমার হাতে? তার চেয়ে সেই ভালো
এই মন থেকে মুছে ফেলো। এর 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 এরপরে কি আর গান গাওয়া উচিত হবে? আমরা মায়ের স্মৃতি নিয়ে বাড়ির দিকে যাই। হ্যাঁ, মাকে নিয়ে, মায়ের আদরটা বুকে নিয়ে আমরা বাড়ির দিকে যাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম। আসসালাম। মা বোনেরা যারা আছেন তাদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সকলকে।